বৃষ্টি মানে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা, এটি যেন আসলে চট্টগ্রামবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এখন এই মুহূর্তে আমরা আছি কাতালগঞ্জ, যেখানে সকালবেলার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু আসলে সড়ক জুড়ে পানি উঠে একেবারে একাকার হয়ে গেছে। এখানে যারা যাতায়াতকারী, চলাচলকারী, সেই সাধারণ মানুষজন, তাদের কিন্তু আসলে দুর্ভোগ এর আসলে শেষ নেই। তারা দুর্ভোগ মাথায় নিয়ে কিন্তু আসলে প্রতিনিয়ত, যতদিন আসলে বর্ষাকাল ততদিনই কিন্তু এসব যে নিচু জায়গা, এইসব নিচু জায়গার মানুষজন সেই দুর্ভোগ অনেকটা নিয়তি বলে মেনে নিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। এই মুহূর্তে সড়কের চিত্র আসলে দেখতে পাচ্ছেন, বেশ কিছু নিচু জায়গায় কিন্তু একই অবস্থা তৈরি হয়েছে। আছে এই মুহূর্তে কাতালগঞ্জ এলাকায়, যে এখানে তো এই সড়কে এরকম সড়ক যেমন আছে, এখানে অলিগলিতে যে সড়কগুলো রয়েছে সেগুলোরও কিন্তু আসলে একই দশা। পাশাপাশি প্রধান যে সড়ক, সেই সড়কেও আমরা দেখেছি যে আসলে পানি উঠে গেছে এবং এই পানিতে কিন্তু আসলে যানবাহন নষ্ট হচ্ছে। সেই যানবাহন নষ্ট হওয়ার পর কিন্তু আসলে দুর্ভোগ যেটি, সেটি আরো কয়েক গুণ বেড়ে যায় চালকদের। কারণ এই যে হাঁটু পরিমাণ পানিতে গাড়ি ধাক্কা দিয়ে সেটি আসলে নষ্ট হয়ে যাওয়ার পর সে গাড়িকে আসলে সরিয়ে নেওয়া কতটা কষ্টের, সেটা শুধুমাত্র তারাই ভালো বুঝবেন। আমরা এখানে যারা চলাচলকারী এবং আশপাশের বাসিন্দা, তাদের সাথে একটু কথা বলি, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে তাদের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটি আসলে কতদিনের, কবে এই দুর্ভোগ দুর্দশা শেষ হবে, একটু তাদের কাছ থেকে আসলে একটু জানতে চাই। আসলে এই দুর্ভোগ আপনাদের কতদিনের, কি বলবেন আসলে এই জলজট নিয়ে? বসলা আসলে হয়ে যায়, বসলা আসলে আমাদের আর ব্যবসা করতে হয় না, এই পানি থাকে। বসলা ঢুকলে এরকম এই অবস্থা, আমাদের ব্যবসা দেখেন, দোকানে পানি ঢুকতেছে, সবকিছু আমাদের ক্ষতি, অনেক ক্ষতি। এটি আপনাদের আসলে মুক্তি মিলবে কিনা? এটা আর মুক্তি মিলবে না, আজীবনে এরকম থাকবো। এটা দেখা যাচ্ছে যে আসে সেই এরকম, সবাই এরকমই। এমনিতে কি গেল কয়েক বছরের তুলনায় এবার জলাবদ্ধতার পরিমাণ কিছুটা কম দেখছেন কিনা? হ্যাঁ, এর থেকে অনেক কম। মানে নালা পরিষ্কার করতেছে, কিন্তু পরিষ্কার করতেছে কিন্তু নালাগুলো পানি যেতেছে না, মানে আরো পরিষ্কার করতে হবে, কিন্তু নালা ছোট, সেজন্য পানি যেতে পারতেছে না। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তারা বলছেন যে আসলে গত কয়েক বছরের তুলনায় কম আছে জলাবদ্ধতা, তবে সেটিও আসলে যে পরিমাণ আছে এখনো, সেটি আসলে তারা মুক্তি চান। এই যে দুর্দশা থেকে তারা মূলত মুক্তি চান, সেটি আসলে তাদের একমাত্র চাওয়া। আমরা একটু কথা বলি, যদি একটু জানতে চাই মূলত আসলে চাচা একটু যদি বলেন আসলে এই দুঃখ কষ্ট আপনাদের কতদিনের? না না না, আমি বলতে পারি না। ভাই একটু যদি কথা বলি, আসলে এই দুর্ভোগ দুর্দশা আপনাদের কতদিনের, কি বলার আছে আসলে? ভাই আমি তো এখানে নতুন, আমি এখানে চাকরি করতে আছি, এখন চলে যাইতেছি। এখন পানির যে কষ্ট কেমন হচ্ছে পানিতে অবশ্যই কষ্ট লাগবে না, ভবিষ্যতে কষ্ট লাগবে, কারণ পানির ভেতরে প্যান ট্যান সব তো উপরে উঠে আটা লাগে, বুঝেন না, এই তো আর কি। ভাই একটু যদি আমরা আসলে একটু কথা বলি, যে আসলে আমরা আসলে শুনছিলাম এখানে যারা মানুষজন আছে, আমরা একটু আমরা আসলে যারা এখানে চলাচল করছেন সবাই আসলে অনেকটা বিরক্ত, যেহেতু এটি আসলে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আসলে তারা এখন আর এসব বিষয় নিয়ে কথাও বলতে অনীহা দেখান, এমন পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। তারপর আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আসলে একটু এখানে যারা চলাচল করছেন। আসলে আপনাদের এখন এখানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই দুঃখ এই দুর্ভোগ দুর্দশা নিয়ে আসলে কি বলার আছে? দুঃখ দুর্ভোগ নিয়ে তো অনেক কিছু বলার আছে। মনে করেন সাধারণ জনগণ অনেক কষ্ট পাচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে, প্রায় সময় হয়ে যায় এরকম। এটি কেন হয় বলে মনে করছেন? এই ধরেন অনেক ড্রেন নালা বন্ধ আছে, সেজন্য। যদি ড্রেন নালা যদি পরিষ্কার হতো তাহলে আমাদের এই দুর্ভোগটা এত হতো না। মেনে নিতে পারছি না তো এগুলো এভাবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা যদি একটু কথা বলি, আসলে আপনাদের এই দুঃখ দুর্দশা আসলে কবে মুক্তি মিলবে, কি মনে হয়, আসলে কি বলার আছে? এখানে দুর্ঘটনা কেমন ঘটে? আসলে এটা তো সত্যিকার দুঃখজনক ঘটনা। এখানে যে একটু বৃষ্টি হলে সারাক্ষণ পানি উঠে যাচ্ছে, আমরা আসা যাওয়াটা খুব কষ্টকর হচ্ছে না? অফিসে আসে, আমাদের প্রজেক্টটা পাশে সানমারার প্রজেক্ট, এটা এখানে একটা প্রজেক্ট, ওখানে একটা প্রজেক্ট, দুইটা প্রজেক্ট দেখতে হয়। তো আসলে আমরা এই যে পানি পেয়ে আসতে খুবই কষ্ট হয়। এটা নালাগুলো যদি সময় মতো পরিষ্কার করা হয় তাহলে ভালো হয় আর কি।
চাচা একটু যদি আসলে আপনি তো এখানে থাকেন, এমনিতে আগের থেকে গেল কয়েক বছর কেমন ছিল আর এবার কেমন দেখছেন, পাশাপাশি সামনে আসলে কবে নাগাদ এটি থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন? এটা একটু কম, এবছর একটু কম আর কি। আগের বছর তো অনেক বেশি ছিল, এবছর একটু কম। আসলে এটি কেন হয় বলে মনে করছেন? এটা নালা জাম হয়ে যায় সেই জন্য আর কি। নালা জামে খাঁচারা জাম হয়ে যায়, পলিথিন জাম হয়ে যায় সেই জন্য। ভাই আমরা যদি আসলে একটু কথা বলি, এটি আসলে আপনাদের কি পরামর্শ, কেন আসলে এটি মুক্তি মিলছে না, কি করলে মুক্তি মিলবে বলে মনে করছেন? এটা আমার মনে হচ্ছে সিটি কর্পোরেশনের লোকেরা যদি এখানে কিছু মানে রাস্তাঘাট একটু ভরাট করে তাহলে পানিগুলো আর উঠতো না আর কি। ড্রেনগুলো যদি পরিষ্কার করে দেয় 24 ঘন্টা, এটা প্রায় সময় এরকম উঠে। চট্টগ্রামের মধ্যে একটু বৃষ্টি হলেই জায়গা যে একটু বৃষ্টি হলেই আপনার পানিগুলো উঠে যায়, আর মানুষগুলা চলাচল করবে কিভাবে? তাহলে ড্রেনগুলো পরিষ্কার করতে হবে, একটু ভরাট করতে হবে, রাস্তাটা উঁচা করলে তাহলে আর পানি ওঠার সম্ভাবনা নেই, কমে যাবে আর কি। ভাই আপনার সাথে যদি একটু কথা বলি, আসলে কি পরামর্শ আপনারা নগরবাসী হিসেবে দিতে চান? নগরবাসী হিসেবে আমি ছোটবেলা থেকে এই এলাকাতেই আছি। মানে চট্টগ্রামের চকবাজারে একটু কমছে, কিন্তু এই এলাকাতে কাতালগঞ্জ এলাকাতে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। ধরেন আমরা চলাফেরা করতে কষ্ট হয়, মানুষ ভোগান্তিতে পড়ে যায়, এখানে গাড়ি ঘোড়া চলতে পারে না। এই তো মনে করেন এখন দেখতেছেন ইয়া করে হাঁটতেছি, বাসা থেকে বের হতে পারতেছি না, এরকম আর কি। মানে এখানকার ড্রেনগুলো পরিষ্কার করে কি করে না এটা তো বোঝা যায় না। ওখানে দেখি ময়লা, ড্রেনগুলো জ্যাম হয়ে আছে, এরকম আর কি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম আমরা আসলে মানুষের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটি আসলে তারা বর্ণনা করছিলেন। যেমনটি আসলে তারা বলছেন যে আসলে গেল কয়েক বছরের তুলনায় জলাবদ্ধতার পরিমাণ কিছুটা কমেছে, তবে সেটি আসলে এখনো মানুষ যে পুরোপুরি পরিত্রাণ যেটি সেটি আসলে মিলছে না, যার কারণে তারা বলছেন যে আসলে নালা নর্দমাগুলো ভালোভাবে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তবে আমরা সিটি কর্পোরেশনকেও দেখছি আসলে তারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তবে নগরবাসীর যে অসচেতনতা সেটিও কিন্তু আসলে এখানে একটি বড় কারণ তারা নালা নর্দমায় যেভাবে আসলে ময়লা ফেলছে, সেই ক্ষেত্রে কিন্তু নালা নর্দমাগুলো বারবার ভরাট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নগরবাসীর সচেতনতার উপরও জোর দেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন শুরু করে সচেতন মহল সবাই। তো এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি।